পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেখানে আমরা দেখেছিলাম যে নিট পরীক্ষার্থীদের জন্য ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং তার ফলে কিন্তু হোম মিনিস্টার, ইউনিয়ন হোম এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকেও কিন্তু ইস্তফা দিতে হয়েছিল। সেই তার পাশাপাশি 2020 থেকে 2022 সালের মধ্যে ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশন বা সিজিপিএসসি এর পরীক্ষায় ব্যাপক অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, যেখানে কিন্তু জানা গেছিল প্রশ্ন ফাঁসের কিন্তু অভিযোগ উঠে এসেছিল। তার ফলে সিবিআই সেই ঘটনা তদন্ত শুরু করে এবং তার পরবর্তীকালে কিন্তু 2025 সালে এক অবসরপ্রাপ্ত আইএএস অফিসার জীবন কৃষ্ণ ধ্রুবকে কিন্তু গ্রেপ্তার করেন সিবিআই তরফ থেকে। সেখান থেকে জানা যাচ্ছে যে তিনি 2021 সালে তার বিরুদ্ধে অভিযোগ 2021 সালের পিএসসি মেন্স পরীক্ষায় প্রশ্নপত্র তার ছেলেকে আগেই পেয়েছিলেন এবং পরীক্ষায় আগে 4টি যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু বাড়িতে অনুশীলন করেছিলেন বলে সিবিআই আদালতের দাবি করেছেন। এবং তার পাশাপাশি যে তথ্য সিবিআই পেয়েছেন সেই তথ্য কিন্তু সিবিআই ইতিমধ্যেই ছত্তিশগড় হাইকোর্টে জমা দিয়েছেন এবং সেখান থেকে কিন্তু ছত্তিশগড়ের যে হাইকোর্টের যে বিচারপতি বিভু দত্ত তিনি জানিয়েছেন এই যে প্রশ্ন উত্তর ফাঁসের যে ঘটনা সেটা কিন্তু সব থেকে নারকীয় ঘটনা। তিনি বারবার মেনশন করেছেন যে প্রশ্ন উত্তর ফাঁস যেখানে লক্ষ লক্ষ স্টুডেন্টদের কেরিয়ার নির্ভর করছে বা ডিপেন্ড করছে, সেটা কিন্তু খুনের থেকেও ভয়ানক ঘটনা বলে তিনি চিহ্নিত করেছেন। তার ফলে কিন্তু এই অবসরপ্রাপ্ত আইএএস অফিসার জীবন কৃষ্ণ ধ্রুবকে কিন্তু তিনি যার যে আবেদন করেছিলেন, যে তার জামিনের আবেদন করেছিলেন তা কিন্তু খারিজ করেছে ছত্তিশগড় হাইকোর্টের তরফ থেকে। সেখান থেকে কিন্তু তিনি জানিয়েছেন যে এই প্রশ্ন উত্তর ফাঁস কিন্তু খুনের থেকেও ভয়ানক ঘটনা বলে তিনি বারবার চিহ্নিত করেছেন এবং তার পাশাপাশি এটাও বলেছেন যে এই প্রশ্ন উত্তর ফাঁস যেখানে নিট নিয়ে আমরা দেখে এসেছি যে একাধিক প্রোটেস্ট বা একাধিক স্টুডেন্টদের ওপর হামলা বা স্টুডেন্টরা প্রোটেস্ট করেছে, যেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তার ফলেই কিন্তু তিনি বারবার এখানে মেনশন করেছেন, যার ফলে যিনি বিচারপতি ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি বিভু দত্ত জানিয়েছেন যে এই আবেদন তিনি খারিজ করছেন। অর্থাৎ আইএএস অবসরপ্রাপ্ত অফিসার জীবন কৃষ্ণ ধ্রুবের এই জামিনের আবেদন তিনি খারিজ করেছেন এবং সেখান থেকে তিনি জানিয়েছেন যে এই ঘটনা কিন্তু সব থেকে নারকীয় ঘটনা, যেখানে স্টুডেন্টদের কেরিয়ার বা ফিউচার ডিপেন্ড করছে। তার ফলে তিনি জানিয়েছেন যে এই যে আইএএস অফিসার তার কিন্তু আবেদন তিনি খারিজ করেছেন ইতিমধ্যে এবং তার পাশাপাশি এটাও তিনি জানিয়েছেন যে স্টুডেন্টদের ক্যারিয়ার অর্থাৎ যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় সেইগুলোর জন্য যে প্রিপারেশন সেই স্টুডেন্টসরা দিনের পর দীর্ঘদিন ধরে করেন, সেই প্রশ্ন উত্তর ফাঁস কিন্তু সব থেকে নারকীয় ঘটনা বলে ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি বিভু দত্ত কিন্তু চিহ্নিত করেছেন। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।